রোজ রাতে ঘুমোতে যাবার আগে আমি আমার রান্নাঘরের এই বিশেষ কাজগুলো সেরে রেখে দিই, তাহলে পরের দিন নিশ্চিন্তে ঘুম থেকে ওঠা যায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসায় আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 5:30 মতো। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে। এই যে ঘুম থেকে উঠেই কাজে কিন্তু লেগে পড়েছি। ঘুম থেকে উঠে বসার কিন্তু এতটুকু সময় নেই। যদি বসা যায় তাহলেই সময় পেরিয়ে যাবে, আর কাজের সঙ্গে তখন তাল মিলিয়ে কিন্তু পারা যাবে না। এই যে এখন ঠান্ডার দিন, ছোট দিনের বেলা, সময় যে কোন দিক দিয়ে পার হয়ে যায় সেটা কিন্তু বলাই যায় না। তো এই যে ঘর উঠোন ঝাড় দিয়ে চলে আসলাম রাস্তাটা ঝাড় দিতে, আর গাছের ফুলের পাতা পড়ে দেখো রাস্তাটাও কিন্তু বেশ নোংরা হয়ে আছে। তো বাড়ির সামনাটা যদি ঝাড় না দিই তাহলে কিন্তু নিজেদেরই খারাপ লাগবে। তো বাড়ির সামনাটা যদি পরিষ্কার থাকে তাহলে দেখতেও ভালো লাগে। আগে না এই রাস্তাটা মাটির ছিল, মানে কাঁচা রাস্তা। তখন কিন্তু তখনও ঝাড় দেওয়া হতো, কিন্তু এখন পাকা হওয়াতে না রাস্তাটা কিন্তু বেশ ভালো লাগে, হাঁটতেও ভালো লাগে, ঝাড় দিতেও কিন্তু একটু ঝাড়ু দিলেই ব্যাস পরিষ্কার। তো চলে আসলাম ঘরটর মুছতে। তো এই যে ঘর তো একদিন ছাড়াই কিন্তু মুছি। আবার কোনো দিন হাতে যদি বেশি সময় থাকে তাহলে ভাবি যে না চলো আজকের দিনও মুছে নেই, কিন্তু বেশিরভাগ করে ওই একদিন ছাড়াই মোছা হয়। কেননা সকালবেলাটা না প্রচণ্ড চাপ থাকে, তাই আর পেরে ওঠা যায় না। তার জন্য একদিন ছাড়া একটু চেষ্টা করি ঘরটা মোছার জন্য। তো এই যে দেখো ঘর উঠোন ঝাড়টার দিয়ে ঘরটরগুলো মুছে কয়েকটা জামা কাপড় আছে সেগুলো কেচে চান করতে যাব। জামা কাপড় তো রোজই কাচতে হয়, একদিনও বাদ নেই। তো কবে যে একটা ওয়াশিং মেশিন কিনতে পারবো সেটাই দু এক সময় ভাবি, কিন্তু আবার দেখবে একবার যদি ওয়াশিং মেশিন আনা হয় তখন কিন্তু এই যে হাতে জামা কাপড় আর কাচতে ইচ্ছে হবে না। তো হাজব্যান্ডকে বলেছি দেখি, আর আবার ভাবি যে ওয়াশিং মেশিন চালাবো, এমনিতেই লাইটের বিল যা পরিমাণে আসে, আবার মেশিন চালালে আরও বিল আসবে। যাই হোক, যখন আনবো দেখা যাবে। তো এদিকে চান টান করে চলে এসেছি সোজা ঘরে, এইদিকে কিন্তু হাজব্যান্ডের টিফিনটা করা হয়ে গেছে। তারপর আমি চা নিয়ে বসেছি। চাটা না একটু ধীরে সুস্থে না খেলে ভালো লাগে না, তাড়াহুড়োর মধ্যে একদমই চা খেতে পারি না। এরপর অনেকটা সময় কেটে গেছে, মাঝখানে না আর ভিডিওই করা হয়নি। ভেবেছি যে আর আজকে ভিডিও এখন আর করব না, সেই বিকেলের থেকে আবার শুরু করেছি ভিডিওটা। আজকে তোমাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করলাম না, রোজই তো ওই একঘেয়েমি রান্নাবান্না সবটাই শেয়ার করা হয়। আজকে না হয় একটু অন্য কিছু দেখানো যাক। তো এই যে ছাদে আসলাম, এই যে পদ্ম ফুলের গাছটা ফুল ফোটা শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে গাছটা এখন ডালগুলো ছেটে দেই, আর এই ডালগুলো যদি এখন না ছেটে দেই না তাহলে কিন্তু এই ডালগুলো আরও বড় হয়ে যাবে, পরে ঝড় আসলে মাথাগুলো ভেঙে যাবে। তাই গাছটা ছোট করে রাখলে না দেখতেও ভালো লাগবে, আর গাছটাও কিন্তু সুন্দর হবে। তাই এই যে ডালগুলো ছেটে দিলাম। এখন গাছের গোড়ায় সব গাছে একটু একটু করে জল দিয়ে দেব। আর ওপরে একটা কল আছে, কলটা দিয়ে না জল পড়ে কিন্তু অনেকটা টাইম লাগে, তাই একটা বালতি পেতে রেখেছি। আর এই যে কাজ সারতে কিছুটা জল ভরে আর কিছুটা জল এসে এই গাছের গোড়ায় দিয়ে দিই। আর এখানে না কয়েকটা নীলকণ্ঠ ফুলের বীজ রেখে দিয়েছিলাম আগের বারে, তো সেই বীজগুলো এখন পুঁতে দেব। তো কালকে আমার ভিডিওতে একজন দিদিভাই কমেন্ট করেছিল যে তুমি কি সুন্দর কোয়াশে তরকারি করেছো, মাখা মাখা করে, দেখতে ভালো লাগছে। তার জন্য না সেই দিদিভাই আমাকে বলেছিল যে একদিন কোয়াশে তরকারিটা শেয়ার করতে। অবশ্যই আমি আবার যেদিন কোয়াশে তরকারি রান্না করব তোমাকে অবশ্যই দেখাবো, তো সাথে তোমরা সবাই দেখতে পারবে। তো আরেকজন দিদিভাই কমেন্ট করেছিল যে এই ধনেপাতা গাছগুলো কি, এই বীজগুলো কি ফেলেছি নাকি একাই হয়েছে। তো দিদিভাই এই বীজগুলো না আমি কিনে এনেছি দোকান থেকে, গোটা ধনে এনে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এই ধনেগুলো ছিটিয়ে দিয়েছি, সেখান থেকেই এই গাছগুলো কিন্তু হয়েছে।
তো আমার কাছে না এক্সট্রা কোনো মোবাইল থাকে না, তার জন্য আমি তোমাদের ভিডিওর কমেন্টগুলো ঠিক মতো রিপ্লাই দিতে পারি না। কিন্তু আমি চেষ্টা করি যখন যেটা তোমরা প্রশ্ন করো সেই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য। তো যদি হাতের সামনে আর একটা মোবাইল থাকে তাহলে কিন্তু সেই কমেন্টগুলো পড়ে পড়ে তোমাদেরকে রিপ্লাই দিতে পারি। যখন যেটা মনে থাকে সেই প্রশ্নটা তোমরা যখন আমাকে করো, আমার কিন্তু মনে থাকলে আমি কিন্তু তোমাদেরকে সেই কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেই। আর যখন অনেক সময় হয়তো ভিডিও করার সময় ভুলেই যাই ভয়েসটা দেওয়ার সময়, তখন আর মনে থাকে না। তো তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না। তো এই যে দেখো একটা পেঁয়াজ এনে ফেলেছিলাম, তো সেই পেঁয়াজটাও দেখো গাছ হয়ে গেছে। আর বেগুন গাছে বেগুনগুলো একটু বড় হয়েছে, গাছের গোড়ায় গোড়ায় আবার ধনেপাতা গাছ হয়েছে, তো তার জন্য কিন্তু একটু হালকাভাবে জলগুলো দিয়ে দিলাম। তো জল টল দেওয়া হয়ে গেছে। এখন এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো এই সমস্ত জামা কাপড়গুলো এখন নিচে নিয়ে চলে যাব। আর এই যে আরেকজন এসেছে আমার পিছে পিছে, মানে আমি ছাদে কাজ করছিলাম, নিচের থেকে আমাকে ডাকাডাকি শুরু করেছে। তারপর ওকে আমি এই যে ছাদে নিয়ে আসলাম। তো নিচে এসে সমস্ত জামা কাপড়গুলো এখন গুছিয়ে রেখে দেব। তো এখন তো আর বাড়তি কোনো কাজ নেই, ঘর টরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। এখন এই যে জামা কাপড়গুলো গুছিয়ে, তো সন্ধে তো দিতে পারবো না, ওটা শাশুড়ি মাই দিয়ে দিবে। তারপর সন্ধ্যের পর আর কোনো কাজ নেই, বসে বসে একটু টিভি দেখবো। আমার একটা অভ্যাস আছে, মানে সন্ধ্যের পরে না ওই একটু টিভি দেখা। তোমাদের কি এরকম অভ্যাস আছে বসে বসে সিরিয়াল দেখার? তো থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর অনেকটা সময় কেটে গেছে, বাজে হচ্ছে এখন রাত্রি 9টা। তো ছেলে বলছে মা আমার খিদে পেয়েছে, আজকে তো নিরামিষ। নিরামিষ হলে না মানে এই যে একটা ঝামেলা, কি করব না করব, তাই ভাবলাম যে গরম গরম বেগুন ভাজা, সাথে ডাল আছে, আর একটু আলু ভাতে আর হচ্ছে তোমার পেঁপে ভাতে দিয়েছিলাম, তো সেটাই গরম গরম মেখে নিচ্ছি। দেখবে নিরামিষের দিনে গরম গরম সেদ্ধ ভাত খেতেও কিন্তু ভালো লাগে। তুমি ভালো করে আলু সেদ্ধটা সুন্দর করে এই যে লঙ্কা ভেজে তারপর মাখা করেছি, আর এইরকম আলু সেদ্ধ হলে ওই নিরামিষ ভাত এক থালাও খাওয়া যায়। যাই হোক, সবাই মিলে খেতে বসে পড়েছি। দুপুরের ডাল আছে, আর হচ্ছে তোমার ভাড়ালি ভাজি করেছিলাম সেটাও আছে। তো সে আর বেগুন ভাজা আর এই যে সেদ্ধ, এটা দিয়ে আমাদের রাতের খাওয়ার হয়ে গেল। তো যাই হোক, এদিকে রান্না খাওয়া দাওয়া সেরে তারপর এই যে দেখো আজকে না অনেক বাসন বেরিয়ে গেছে। তো আজকে জানি না এত বাসন যে কি করে হলো। তো সমস্ত বাসনগুলো আমি মেজে এই যে এখন রেখে দেব। আর আমি কিন্তু রাতের বেলা কোনোদিনও এঁঠো বাসন রেখে দেই না, যত রাতই হোক আমি একদম ধুয়ে টুয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে শুতে যাই। তাহলে না সকালবেলা একদম নিশ্চিন্তে রান্নাঘরে এসে কাজ করা যায়। তো যাই হোক, এইদিকে বাসন দেখো কতগুলো হয়ে গেছে, পুরো এক গামলা ভর্তি। আর এইদিকে আমি রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর একটু কিশমিশ ভিজিয়ে রেখে চলে যাব শুতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে।